পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। যিশুই পথ, সত্য ও জীবন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, পুনরুত্থানের পঞ্চম রবিবারের পাঠগুলি আমাদের দেয় সান্ত্বনা, পরিচয় এবং মিশন। শিষ্যরা যখন উদ্বিগ্ন ও অনিশ্চিন্ততার মধ্যে ছিল, তখন যিশু এমন কথা বলেন যা আজও আমাদের ব্যাকুল হৃদয়কে শান্ত করে। তোমাদের হৃদয় বিচলিত না হোক। এই কথাগুলি শুধু প্রেরিতদের জন্য নয়, আমাদের প্রত্যেকের জন্য, বিশেষ করে যখন আমাদের জীবন অনিশ্চিন্ত লাগে, বোঝা ভারী হয়, বিশ্বাস পরীক্ষিত হয়। আজকের পাঠ আমাদের তিনটি গভীর সত্য প্রকাশ করে। খ্রিস্ট আমাদের পথ, আমরা ঈশ্বরের জীবন্ত মন্দির এবং মণ্ডলী আহ্বান পেয়েছে সেবার জন্য। আমি পথ, সত্য ও জীবন। আজকের মঙ্গল সমাচারে প্রেরিত থমাস এমন একটি প্রশ্ন করেন যা আমাদের অনেকেই জীবনের নানা সময় করি। প্রভু, আপনি কোথায় যাচ্ছেন আমরা জানি না, তবে পথ কি করে জানব? যিশু উত্তর দেয় শাস্ত্রের অন্যতম মহৎ ঘোষণায়, আমি পথ, সত্য ও জীবন। লক্ষ্য করুন, যিশু বলেননি আমি পথ দেখাবো, বরং তিনি বলেছেন আমি পথ। খ্রিস্টকে অনুসরণ করা শুধু কিছু শিক্ষা বা নিয়ম মেনে চলা নয়, এটি তার সঙ্গে সম্পর্কের পথে চলা। পৃথিবী হয়তো আমাদের অনেক পথ দেখায়, যে পথ সুখ, সাফল্য, পূর্ণতা, প্রতিশ্রুতি নিয়ে আসার প্রতিশ্রুতি দেয়, কিন্তু পিতার কাছে নিয়ে যায় একমাত্র পথ, যিশুই। গত রবিবারে যিশু বলেছিলেন আমি সেই দরজা, আর আজ তিনি প্রকাশ করলেন সেই দরজার মধ্যে দিয়ে প্রবেশ করার জন্য তিনি একমাত্র পথ। আর তিনি আরো বললেন, আমার পিতার গৃহে অনেক বাসস্থান আছে। ঈশ্বর স্বর্গে আমাদের জন্য স্থান প্রস্তুত করেছেন। এখন আমাদের কর্তব্য নিজেদের প্রস্তুত করা সেই জায়গাটি পাওয়ার জন্য। এই প্রস্তুতি এই পৃথিবীতেই শুরু হয়। সেই স্থান আমাদের গড়তে হবে না, মূল্য দিতেও হবে না, শুধু এমন জীবনযাপন করতে হবে যা আমাদের এই স্থানের যোগ্য করে। যদি ঈশ্বর স্বর্গে আমাদের জন্য স্থান প্রস্তুত করেন, তবে এই পৃথিবী তীর্থযাত্রার স্থান, আর স্বর্গ আমাদের গন্তব্য। কি আশার বাণী! আমরা স্বর্গের জন্য সৃষ্টি হয়েছি। আমাদের যাত্রার শেষে একটি গৃহ আমরা লাভ করব। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, যিশু চান আমরা তার সঙ্গে থাকি। তাই যিশু বলেন, আমি আবার আসব এবং তোমাদের নিজের কাছে নিয়ে যাব, যেন যেখানে আমি আছি তোমরাও সেখানেই থাকো। যোহন 14:3। কি গভীর প্রেমের ভাষা! যারা পৃথিবীতে তার সঙ্গে ছিল, যিশু চান তারা স্বর্গেও তার সঙ্গে থাকুক। তিনি আমাদের জন্য তাই চান। শুধু স্বর্গে আমাদের জন্য স্থান নেই, ঈশ্বরের হৃদয়েও আমাদের জন্য স্থান আছে। এই কারণেই তিনি স্বর্গ থেকে এই পৃথিবীতে এসেছিলেন। আমরা যদি পৃথিবীতে যিশুর সঙ্গে চলি, তবে নিশ্চয় স্বর্গেও তার সঙ্গে থাকব। আমরা ঈশ্বরের গৃহের জীবন্ত পাথর। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজকে দ্বিতীয় পাঠে পিতর বলেন, আমরা জীবন্ত পাথর, যাদের দিয়ে গড়ে উঠেছে আধ্যাত্মিক গৃহ। কি অপূর্ব ছবি! খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, গির্জা কেবল ইট পাথরের ভবন নয়, এটি খ্রিস্টের পরিবর্তিত মানুষের জীবন্ত মন্দির। আমাদের প্রত্যেকেই সেই মন্দিরের একটি স্থান আছে। আর তার জন্য পিতর আরো বললেন, তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকগোষ্ঠী, পবিত্র জাতি। এটাই আমাদের মর্যাদা। অনেক সময় আমরা নিজেদের ব্যর্থতা,
ক্ষত সীমাবদ্ধতা দিয়ে বিচার করি, কিন্তু ঈশ্বর আমাদের বলেন, তোমরা মনোনীত, পবিত্র, মূল্যবান। জীবন্ত পাথর হিসাবে আমরা আলাদা আলাদা পড়ে নেই, আমরা একসঙ্গে গঠিত। সেবা মণ্ডলীর অপরিহার্য অংশ। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের প্রথম পাঠে আমরা দেখি প্রথম ডিকেনদের নির্বাচন। একটি বাস্তব সমস্যা দেখা দিয়েছিল, কিছু বিধবা উপেক্ষিত হচ্ছিলেন। সেই সমস্যা সমাধান করার জন্য তারা 7 জনকে নির্বাচন করেন, যারা পবিত্র আত্মা দ্বারা ও প্রজ্ঞা দ্বারাই পরিপূর্ণ। এখান থেকে আমরা শিখি, প্রার্থনা ও সেবা একসঙ্গে চললে মণ্ডলী বেড়ে ওঠে। প্রেরিত দূতেরা নিয়োজিত ছিলেন প্রার্থনা ও বাণী প্রচারে, ডিকেনরা সেবায়। উভয় কাজই হলো পবিত্র কাজ। যে মণ্ডলী প্রার্থনা করে কিন্তু সেবা করে না, তা অসম্পূর্ণ। অন্যদিকে যে মণ্ডলী সেবা করে কিন্তু প্রার্থনা করে না, তা আত্মা হারায়। উদ্বিগ্ন সময়ে খ্রিস্টের ওপর ভরসা রাখো। আজকের মূল বাণী, তোমাদের হৃদয় বিচলিত না হোক। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ কত হৃদয় বিচলিত, পরিবার চিন্তার ভারে ক্লান্ত, যুব সমাজ ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিন্ত, বৃদ্ধরা একাকিত্ব বহন করছেন, সমাজ বিভাজনের মধ্যে আছে। যিশু এইসব কষ্ট অস্বীকার করেন না, কিন্তু তিনি বললেন, এই সবের মাঝেও আমার ওপর বিশ্বাস রাখো। যখন আমরা পথ হারাই, তিনি পথ দেখাবে। যখন বিভ্রান্তির ছায়া ফেলে, তিনি সত্যকে খুঁজে দেবে। যখন আশা ক্ষীণ হয়, তিনি জীবন নিয়ে আসবে। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ প্রভু আমাদের আহ্বান করছেন খ্রিস্টের পথে চলতে, জীবন্ত পাথর হয়ে মণ্ডলীকে গড়ে তুলতে, উদার প্রেমে সেবা করতে এবং উদ্বিগ্ন হৃদয়ে তার উপর ভরসা রাখতে। আর মনে রাখি যিশুর এই বাক্য, যে আমার প্রতি বিশ্বাস করে, সে আমিও যা করি সে সেই কাজই করবে। কি মহান আহ্বান! এই পুনরুত্থানকালে আমরা যেন বিশ্বাস, সেবা ও আশার মানুষ হয়ে এগিয়ে যাই। জেনে রাখি, খ্রিস্টে আমরা ইতিমধ্যেই সেই পথে চলছি যা পিতার কাছে পৌঁছে দেয়। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।